আসসালামু আলাইকুম। আগামীকালকে বাংলাদেশ ভার্সেস হংকং এর প্রথম ম্যাচ, বাংলাদেশের প্রথম ম্যাচ। হংকং অলরেডি একটা খেলে ফেলছে গতকালকে এবং হংকং ওই ম্যাচে ওইরকম ভাবে আসলে পারফরমেন্স করতে পারে না এবং ওই কারণে গতকালকে হংকং হেরে গিয়েছে। এটা একটু হলেও বাংলাদেশের জন্য স্বস্তির। কেন জানেন? যদি গতকালকে আফগানিস্তানের সাথে হংকং দুর্দান্ত পারফরমেন্স করে ফেলতো তাহলে বাংলাদেশ রাইট নাও একটু হলেও চিন্তিত থাকতো, একটু হলেও ওয়ারিড থাকতো হংকং নিয়ে, এবং ওইটা আসলে থাকতেছে না মেবি। বাট এত বেশি আসলে কনফিডেন্ট হলেও হবে না। টি-20 ফরম্যাটে সবাই 22 সমান, এখানে যে কেউ আসলে ম্যাচের সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে। তো যাই হোক, বাংলাদেশের কালকে প্লেয়িং অ্যাক্সিটা কীরকম হতে পারে এটা যদি একটু ডিসকাস করি তাহলে দেখেন, সর্বপ্রথম ওপেনিং স্লটে চলে আসবে কে? পারভেজ হোসেন ইমন প্লাস তানজিদ হাসান তামিম। 3 নম্বরে চলে আসবে কে? লিটন কুমার দাস ডেফিনেটলি। 14 নম্বরে চলে আসবে তাওহিদ হৃদয় বা জাকের আলী অনিক 14 নম্বরে। তবে সম্ভবত তাওহিদ হৃদয় খেলবে এবং 5 নম্বরে খেলবে জাকের আলী অনিক। 6 নম্বরে খেলবে শামীম হোসেন পাটোয়ারি সম্ভবত। বাট নুরুল হাসান সোহান বা শামীম হোসেন পাটোয়ারি এদেরকেও আনতে পারে, সাইফ হোসেনও আসতে পারে। তবে সম্ভাবনা সব থেকে বেশি 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারির। 7 নম্বরে রিশাদ হোসেন। 8 নম্বরে আপনার তাসকিন আহমদ। 9 নম্বরে মুস্তাফিজুর রহমান। 10 নম্বরে শেখ মেহেদী আসতে পারে। শেখ মেহেদী একটু ব্যাটিংয়ে একটু আগে চলে আসবে। এবং 11 নম্বরে শরীফুল ইসলাম কিংবা তানজিদ হাসান সাকিব এরাই খেলবে। এবং একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আমার মনে হয় না সাইফ হাসান কিংবা নুর হাসান সোহান এদেরকে বা সাইফুদ্দিন এদেরকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হবে, আমার আসলে মনে হচ্ছে না। তবে সাইফুদ্দিনকে আসলে কোনো মতে যদি অ্যাড করা যায়, আই থিঙ্ক এটা বাংলাদেশের জন্য একটু হলেও ভালো হবে। বা স্কোয়াডে প্লেইং এক্সিতে সবাইকে আসলে রাখার মতো, স্কোয়াডের সবগুলো প্লেয়ারেই কাকে বাদ দিয়ে কাকে রাখবেন এটা একটু টাফ টিমমেটদের জন্য, কোচদের জন্য, ক্যাপ্টেনের জন্য। বাট আমি একটা কথাই বলবো ভাই, আপনি যাকে প্লেইং এক্সিতে রাখেন না কেন, আমি চাই সে প্লেয়ারটা সেরা দেখ তিন বিভাগে। আপনি বোলিংয়ে পারেন নাই, আমার কথা হচ্ছে যে আপনি ব্যাটিংয়ে দিয়ে দেন, ফিল্ডিংয়ে দিয়ে দেন। আপনার 3টা সেক্টর হাতে আছে। হয়তো বা আপনি যদি অলরাউন্ডার না হন তাহলে আপনি বোলিংয়ে ভালো কিছু করতে না পারলেও ফিল্ডিংয়ে দিয়ে দেন। ফিল্ডিংয়ে ভালো কিছু না করতে পারলে বোলিংয়ে দিয়ে দেন। ব্যাটিংয়ে ভালো কিছু না করতে পারলে ফিল্ডিংয়ে দিয়ে দেন। মানে সেক্টর তো 2টা সেক্টর আপনার হাতে আছে। আমার কথা হচ্ছে যে খেলুক না কেন সেরাটার দিন ভাই, কোনো মিস্টেক করা যাবে না কালকের ম্যাচে, কোনো মিস্টেক করা যাবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কালকে এটা যদি আমরা জিতে যাই তাহলে আপনার 13 তারিখে শ্রীলঙ্কার সাথে আমরা জিতে যাবো বা একটা কনফিডেন্স থাকবে যে আমরা একটা ম্যাচ জিতেছি। এখন প্রেশারটা কম থাকবে মাইন্ডে, আপনার প্রেশার কম থাকবে। এবং ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা, আপনি যত প্রেশার কম নিয়ে খেলবেন তত আপনি ভালো খেলতে পারবেন, তত আপনার পারফরমেন্স দুর্দান্ত হবে। এটা মাইন্ডের খেলা, ক্রিকেট ইজ মাইন্ডের খেলা, আমরা জানি সবাই। সো প্রেশার কম থাকবে যদি গতকালকের ম্যাচটা আমরা যদি জিতে যাই। শ্রীলঙ্কার সাথেও আমরা জিতে যাবো ইনশাল্লাহ। বিকজ আমরা রিসেন্টলি 3টা সিরিজ দুর্দান্তভাবে খেলেছি, পারফরমেন্স করেছি, জিতেছি। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে আমরা হারিয়ে দিয়েছি এবং রিসেন্টলি আমরা নেদারল্যান্ডসের সাথে জিতেছি, পাকিস্তানকেও হারিয়েছি, আমাদের বাংলাদেশে দেশের বাইরে গিয়েও আসলে হারিয়েছি। ওভারঅল আমরা দুর্দান্ত একটা টিম মনে হচ্ছে। বাট কালকের পারফরমেন্স আসলে নির্ধারণ করে দিবে যে বাংলাদেশ কীরকম দল। মেবি এরকমটা আসলে এক্সপেকটেশন করতেছি। তবে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করবে আগামীকালকে। অন্তত আফগানিস্তানের মতো যদি হংকংকে যদি নাও হারাতে পারে তবে একটা ভালো পারফরমেন্স করে হংকংকে হারাবে। যদিও আপনার ডিফেন্সটা এত বেশি হবে না, হয়তো 20-30 রানে হারাতে পারে বা 20 রানেও হারাতে পারে, এরকমটা হারালেই চলবে। বা আমার দরকার হচ্ছে ম্যাচটা উইন। এন্ড অফ দ্য ডে আমরা চাই ম্যাচটা জিততে, অ্যাজ এ ক্রিকেট লাভার্স বলেন, ফ্যান্স বলেন। এটাই। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন। দেখা হবে আপনাদের সাথে সব সময় ম্যাচের আগে, ম্যাচের পরে। এবং দ্যাট ইজ ওয়াই আসলে চ্যানেলটা ক্রিয়েট করা। ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট নিজে খেলিও, ক্রিকেট নিয়ে কথা বলতে ভালো লাগে। তো সবসময় আপনাদের সাথে দেখা হবে এবং সাবস্ক্রাইব করে আশা করি যে আপনারাও পাশে থাকবেন আমার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।